দেখে তো দিদা মনে হচ্ছে না। তুমি কি দিদুন? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মৌসু চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিচ্ছ, তাই আমিও তাড়াতাড়ি ভিডিওগুলো নিয়ে চলে আসছি। এই দেখো, তখন তো ছিলাম শ্বশুর বাড়িতে। আমার বেবি হওয়ার পর যখন শ্বশুর বাড়িতে যাই, এই দেখো আমার মুখের কি অবস্থা। আমি আমার মুখটা দেখছি আর ভাবছি আমার কি অবস্থা হয়েছে। আর এইদিকে দেখো, আমার মা তো আমার বাড়িতে ছিল। আমার বাবার বাড়ি যেহেতু কাছাকাছি, আমার মা একটা রাত থাকতো, আবার সকালে উঠে চলে যেত, আবার বিকালের দিকে আসতো, এরকমই করতে থাকতো। এসে আমার মশারি গুছিয়ে দিত, তারপর বাচ্চার যত গাঁথা কাপড়, আমার জামা কাপড় সবগুলো এসে ধুয়ে দিত। মোট সকাল সকাল আসতো, আবার চলে যেত, আবার বিকেলবেলা আসতো। কাছাকাছি বাড়ি, আর এদিকেও তো আমার বাবা আছে, বাবাকেও রান্না করে খাওয়াতে হবে। এই জন্য কি আর করবে, সকালে যেত আবার চলে আসতো, আবার বিকেলবেলা যেত, এরকমই করতে থাকতো। আজকে বিকেলেতে আমি বাবার বাড়ি চলে যাব, শ্বশুর বাড়িতে থাকবো না এখন আর। এসছিলাম এই তো 9 দিন মতো থাকলাম, তারপর এখন বাবার বাড়িতে গিয়ে থাকবো। বাবার বাড়িতে এখন প্রায় 2 মাস মতো থাকবো, তারপর আমি আমার শ্বশুর বাড়িতে আবার চলে আসবো। সেইখানে মা আছে, সবকিছু করেও দিতে পারবে, আর মাকে এভাবে ছুটতে হবে না, সকাল বিকাল করতে হবে না, তার অনেক সুবিধা হবে। ওই জন্য বাবার বাড়িতে চলে যাচ্ছি। এখন আমার বেবি ঘুমিয়ে গেছে, আর ওর পিসিমণি এসে বলছে আমাকে একটু কোলে দাও না, বৌদিমণি কোলে দাও না। বলছে আচ্ছা ঠিক আছে কোলে নাও। আজকে যেহেতু চলে যাবে, ওদেরও খুব মন খারাপ হচ্ছে যে চলে যাবে, আবার দেখতে পাবে না। যেহেতু বাড়ি যতই কাছে হোক, প্রতিদিন তো আর যেতে আসতে পারবে না সবাই, ওই জন্য সবার একটু মনও খারাপ। আর এইখানে দেখো আমার অবস্থাটা খালি দেখো, আমি শুধু আমার নিজেকে দেখছি আর ভাবছি আমার কি অবস্থাটা না হয়েছে। আজকে আমি স্নান করব, আমার বেবিও স্নান করবে। ওই দেখো ওকে বের করে নিয়ে এসছে এইদিকে, এখন ওকে স্নান করাবে। এখন ওরও স্নান হয়ে গেছে আর আমারও স্নান হয়ে গেছে। আমি অনেক দিন পর মাথা ধুলাম, মানে আমার বেবি হওয়ার কতদিন পর, 10 দিন মতো পর। এই দেখো এখন স্নান করেছি আজকে, মানে কতটা যে আমার শান্তি লাগছে আমি কি বলবো। ওই দিন যেন শরীরটা খুব শান্তি লাগছিল এতদিন পরে স্নান করি। তোমরাই বলো, এতদিন পরে যদি আমি স্নান করি আমার চুলগুলো কি থাকবে? সব উঠে যাবে। এই জন্য আর কি করব বলো। আর এখন তো সময় পাচ্ছি না, তবুও তোমরা এত ভালোবাসা দিচ্ছ, ভিডিওগুলো খুব তাড়াতাড়ি এডিট করার চেষ্টা করছি। এক্ষুনি হ্যাঁ বললো, তোমরা কি কেউ একটু লক্ষ্য করে দেখেছো? এই যে বেবি পাশে আছে, শুনতে পাচ্ছে, বলছে হ্যাঁ। ওকে এখন জামাগুলো পরিয়ে দিচ্ছি। এই দেখো কান্না শুরু হয়ে গেছে, একটু পরে আবার ভয়েস দেবো। মনে হচ্ছে আমার বেবি বলছে মা তোমাকে ভয়েসগুলো দিতে হবে না, আমিই দিয়ে দেবো। কি বলো বন্ধুরা? এই যে এরকম করে আওয়াজগুলো করছে আর আমি ভয়েস দিচ্ছি, কান্না করলে আবার বন্ধ করছি, আবার একটু পরে ভয়েস দিচ্ছি। তোমরাই বলো, এরকম যদি কান্না করতে থাকে পাশ থেকে, তাহলে কি আমি ভিডিওগুলো ভয়েস দিতে পারবো? এই জন্য তো দেরি হচ্ছে বন্ধুরা। তো ওইসব বাদ দাও, দেখো এখানে রান্না হচ্ছে, আর এখানে রান্না করছে বাপ্পি আর পিসিমণি। যেহেতু আমার শাশুড়ি নেই, এখন সমস্ত দায়িত্ব আমার শ্বশুরের উপর পড়েছে। আর আমার শ্বশুরমশাই কিন্তু খুব দারুণ রান্না করে, দারুণ রান্না করে। আমি যখনই রান্না করতাম, এমনিতেও আমার শ্বশুরমশাই রান্না করতে ঢুকে যায়, বলে আমি রান্না করবো দাও। কাকিমা তুমি কি দিদা হয়ে গেলে? তোমাকে দেখে তো দিদা মনে হচ্ছে না। তুমি কি দিদুন? দিদুন তো যাই হোক, এই দেখো আমি এখানে কাকিমাকে বলছিলাম, কাকিমা তোমাকে তো দেখে একদমই দিদুন লাগে না, তোমাকে কি দিদুন বলে ডাকবে? বলছে হ্যাঁ দিদুন তো হয়ে গেলাম, কি আর করবো বলো, এত কম বয়সে দিদুন হয়ে গেলাম। আমি বলছি হ্যাঁ তোমাকে দেখে কিন্তু একদমই মনে হয় না যে তুমি দিদুন। বলছে কি আর করবো, হয়েই গেলাম। আর এখানে দেখো ওকে টিক পরিয়ে দিচ্ছে। অনেকেরই বাড়িতে বাচ্চাকে ওই যে পেঁচাপচি ঠাকুর হয়, ওইখান থেকে মাটি নিয়ে এসে লাগায়, কিন্তু আমাদের বাড়িতে বললো না না ওইসব মাটি লাগানোর দরকার নেই, এই কালা টিকাই দেওয়া হোক। তাই জন্য এই দেখো বড় কাকিমা এখন টিকা লাগিয়ে দিচ্ছে। আর কাকিমা আমাকে বলেও দিচ্ছে কিভাবে দেব আর কোথায় কোথায় দেব। বললো বাম পায়ে আগে দেবে যাতে নজর না লাগে। আমাকে যেভাবে বললো আমিও বললাম হ্যাঁ ঠিক আছে, আমি এরকম করেই দেব, ভালো করে দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছে আমাকে। তুমি দেখো, কিন্তু এইসব ব্যাপারগুলো না সত্যি খুব ভালো লাগে। জানি এগুলো কুসংস্কার, কিন্তু এগুলো মানতে খুব ভালো লাগে। এই ধরো বাচ্চাকে বেরোনো, মানে কোথাও নিয়ে যাচ্ছি, তখন এই নখটা কেটে দেওয়া, একটু থুতু ফেলে দেওয়া, তারপর বাইরে থেকে এলে ঝাঁটা গায়ে মেরে তারপর ভেতরে আসা, এগুলো আমার খুবই ভালো লাগে। আর এই দেখো এই ছোট্ট আয়না চিরুনিটা নিয়ে এসছে আমার মেয়ের জন্য, আর পিসিমণি, ছোট পিসিমণি। দেখো ছোট ছোট গিফট, কত সুন্দর তাই না? আর এই ভিডিওটা ছিল যেদিন আমি আসবো বাবার বাড়ি, তার আগের দিন রাত্রে
আমি সব কিছু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম যে কি নেব কি নেব না, বাড়ি যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। এই দেখো আমাদের বাড়িতে কত লোক জমা হয়ে গেছে। কেন জমা হয়েছে একটু পরে তোমরা দেখতে পাবে, একটু ওয়েট করো। এই দেখো আমি এখন শাড়ি ব্লাউজ সব কিছু বের করে নিলাম, এখন আমি রেডি হব। আমার মাও সব কিছু নিয়ে রেডি আর খুব খুশি, সব কিছু গুছিয়ে নিল। আমি একটু বাইরে বেরিয়ে এসেছিলাম। এই দেখো মা এখন জামা পরাচ্ছে ওকে, ওই জামাটা পরানো ছিল সকালবেলা, এখন তো বিকেলবেলা যাবে, ওই জন্য নতুন জামা পরিয়ে দিচ্ছে। আমার মা দেখো এই জামাটা আমার মা কিনে নিয়ে এসেছিল, কত কিউট না জামাটা, আমার তো খুব ভালো লেগেছিল। এখন মা ভালো করে পরিয়ে দিচ্ছে ওকে। আমি মাকে বলেছিলাম যে জামাটা পরানো আছে থাক, ও জামাটা থাক, আর জামা পরানোর দরকার নেই। মা বলছে আমার বাড়িতে যাবে নতুন জামা পরে যাবে না, আমি যেই জামাটা নিয়ে এসেছিলাম ওইটা নিয়ে ওইটা পরিয়ে দেবো। আমি বলছে আচ্ছা ঠিক আছে, ওই জন্য জামাটা নিয়ে এলাম। মা এখন পরিয়ে দিচ্ছে। এই দেখো জামা পরাচ্ছে, তখন একটুও কান্না করেনি, চুপ আছে, একদম চুপ। আমি ভাবছিলাম কান্না করবে হয়তো, কিন্তু সত্যি কোনো কান্না করেনি, কিছু করেনি। আর এইদিকে দেখো আমার বাড়ির লোকের সবার খুবই মন খারাপ। আর এইদিকে দেখো আমার মেজো দিদা যে নিয়ে যাচ্ছে সে বাড়িতে, মানে মেজো দিদার বাড়িতে নিয়ে যাচ্ছে সবার সঙ্গে দেখা করাতে, বলছে চলে যাবে, খুব মন খারাপ, তুই নিয়ে চলে যাচ্ছিস। সবাই তো খুবই মন খারাপ করছিল, আমি দেখো নিয়ে চলে যাচ্ছে। আর এইদিকে দেখো এখনই নিয়ে এসছে, বলছে নিয়ে যাস না নিয়ে যাস না। মেজো দিদা তো বারবার দেখা করতে আসে, কি করছে রে কান্না করছে কেন আমাকে দে। আর মানে সত্যি খুবই হেল্প করে, বারবার আসছে দেখে যায়। আর এইদিকে দেখো আমি আমার বাচ্চাকে নিয়ে চলে যাব, এখানে সবাই এসে হাজির, সবাই এখন দেখা করবে। এই দেখো সবাই দেখা করতে এসছে, ওই জন্য সবাই দাঁড়িয়ে আছে। ওকে নিয়ে চলে যাব তো, ও তার মামা বাড়ি চলে যাবে, ওই জন্য সবাই দেখা করতে এসেছিলো। এইখানে এখন আমার দিদা নিয়েছিল কোলে, বলছে কী রে চলে যাবি। আমার দিদা তো কান্না করে ফেলছিল আমি যে চলে যাচ্ছি, আর বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছি, তো ওই জন্য মন খারাপ হচ্ছিল, তাই কান্না করছিল। সবার খুব মন খারাপ হচ্ছিল, সবাই মন খারাপ করছিল, বলছিল তাড়াতাড়ি চলে আসবে। এই দেখো কতজন চলে এসেছে, তোমরা দেখেছো? এই দেখো আমার বাবা টোটোও নিয়ে চলে এসছে, যেহেতু আমার বাবা টোটো আছে তাই আমার বাবা টোটো নিয়ে চলে এসছে। বাড়ির সবাই আসে, সবাই এসে দেখে যায়, সবাই এসে নেয়, কিন্তু নিয়ে চলে যাচ্ছি সবার একটু মন খারাপ হচ্ছে, কারণ বাচ্চার কত কিছু জিনিস নিয়ে যেতে হবে, আর তারপর আমি তো হেঁটে যেতে পারবো না। ওই দেখো তার বাবা পেছন আসছে আর ওকে নিয়ে যাচ্ছি আমরা। আর এইখানে দেখো রাস্তায় যেতে যেতে সবাই দাঁড় করিয়ে বলছে দাঁড়াও দেখি। আর আমার দিদি, আমার জেঠুর মেয়ে পাশাপাশি বিয়ে হয়েছে, তো বলছে দাঁড়াও দেখি আগে দেখি। ও তো কিসও করে নিল। এই দেখো সবাই এসে বলছে একটু দেখি মুখটা, তাই আমার বাবাও টোটো নিয়ে দাঁড়িয়ে পড়েছে। এই দেখো তারপর আরেকটু যেতে এই কাকিমা বললো দাঁড়াও দেখি তোমার বাচ্চাটাকে একটু দেখি। তো কি করবো, তারপর আবার একটু দাঁড়ালাম, তারপর আমরা বললাম না ডাক্তারের কাছে যাবো, বেশিক্ষণ দাঁড়াবো না, তাই চলে এলাম। এই দেখো আমার বাবা এখন টোটো ছেড়ে দিচ্ছে। আমার বড়মশাই দেখো পেছনে সাইকেল নিয়ে আসছে, আমাদের পেছনে আমরা টোটোতে যাচ্ছি, ও সাইকেল নিয়ে আসছে। ও কিন্তু খুব মন খারাপ করছিল, বলছে তুমি আমার বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছ, আমার কিন্তু খুব মন খারাপ হচ্ছে, তুমি যেও না। বলছি কি করবো বলো, যেতে তো হবে। বলছে আচ্ছা ঠিক আছে। আর ওইখানে দেখো পেছনে চলে আসছে, মানে যতদূর যাওয়া যাক। ও বলেছে আমি কিন্তু সকাল বিকাল দেখা করতে যাবো। বলছে আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা তোমরা কিন্তু এইখান থেকে ভিডিওটা ভালো করে দেখো, আমি তোমাদের দেখাবো যে আমার বাবার বাড়ি কোন দিকে আর শ্বশুর বাড়ি কোন দিকে। আমরা প্রথমে রোডে উঠলাম, এই দেখো আমার বাবার বাড়ি পড়বে ঠিক ডান সাইডে, ঠিক আছে। আলিপুর বাজার থেকে গেলে বাম সাইডে পড়বে, আর নিমতলা থেকে এলে ডান সাইডে পড়বে। দাঁড়াও দেখাচ্ছি কোন রাস্তাটায় নামতে হয়, তোমাদের একটু পরেই দেখাবো। এই দেখো এখানে যে কত খেলা করেছি, এই রোডে উঠে এই দিকে এই রাস্তাটায় চলে যেতে হয় আমার বাবার বাড়ি। এই তো এখানে এসে দাঁড়ালাম এখন, কারণ আমাকে নিতে আসেনি এখন, আমরা তো সোজা যাবো এখন ডাক্তার কাছে। বাচ্চাদের জিনিসপত্রগুলো ওইগুলোই আনতে চলে এসছে আমার জেঠিমা, কাকু, দিদি সবাই চলে এসছে। সবার আর ধৈর্য ধরেনি, মানে রাস্তায়ও চলে এসছে দেখা করতে। এইসব জিনিসগুলো নিয়ে চলে যাবে, এই ধরো মশারি, বাচ্চার গাঁথা, জামা কাপড়, আমার সবকিছু জিনিস নিতে এসেছে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর পরের পার্ট অবশ্যই আসবে জলদি। চল টাটা, বাই বাই।